আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম। কর্মবিহীন মানুষ একেবারেই নিথর পাথরের ন্যায়। কর্মের মূল্যায়ন যেমন অন্যের হবে, আবার নিজেরও কর্মের মূল্যায়ন হবে। আমরা শুধু আমাদের কর্ম নিয়েই ব্যস্ত থাকি, মূল্যায়ন করি নিজে কতটা কষ্ট করলাম, পরিশ্রম করলাম, কত সময় দিলাম, অথচ অন্যের কর্মের দৃশ্যপট আমাদের চোখের সামনে আসে না। কোনো কাজ যেমন কঠিন নয়, কোনো কাজ কিন্তু সহজও নয়। নিজের কাজকে কঠিন করে দেখা বা ভাবা, এটি আমাদের একটি সহজাত। অন্যের কাজকে খুব সহজ মনে হয় এবং সে সহজেই করে ফেলেছে এমনটি মনে হয়। আসলে কি তাই? একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পাওয়া যায়, তুমি তোমার জীবন থেকে কর্মকে যেভাবে দেখছো, আরেকটা মানুষ হতে পারে তার চেয়েও গভীরভাবে নিরূপণ করছে তার কর্মটাকে। তুমি যত সহজেই তোমার জীবনকে বিস্তার লাভ ঘটাচ্ছ তোমার নিজের মতো করে, অন্যরাও কিন্তু বিস্তার লাভ ঘটানোর চেষ্টা করছে। সুতরাং শুধু নিজের কথাকেই মূল্যায়ন, নিজের কর্মকেই মূল্যায়ন এবং নিজেকেই শ্রেষ্ঠ বলে ধরে নেওয়া, এটি বোধহয় একেবারেই ঠিক নয়। সম্মান কিন্তু আসলে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, যার জন্য এটি লালন করতে হয় হৃদয়ে। সম্মান বোধ সৃষ্টি করা হৃদয়টাকে তোমার কাছে মনে হবে অনেক বেশি পরিষ্কার। আমরা চাইলেই মন থেকে যে কাউকে সম্মান করতে পারি। সম্মানের প্রতিদান কিন্তু সম্মান দিয়ে হয় বন্ধুরা। যেটি আগেই বললাম, সম্মান টাকা দিয়ে কেনা যায় না। অন্যকে সম্মান করা মানেই অন্যকে তার কর্ম দিয়ে নিরূপণ করা। কর্মের দিকটা বিচার করলেই একটা মানুষকে আসলে চেনা যায়। তার বাহ্যিক সৌন্দর্য কিংবা প্রকৃতি, এগুলো কোনো কিছু দিয়েই মানুষকে নিরূপণ করা যায় না। কর্ম সেই জন্য মানুষকে কিন্তু ভিন্ন মাত্রার একটা রূপ দেয়। যে যেখানেই যে অবস্থানে থেকেই যা কিছু করুক না কেন, সেটির মনে হয় একটা উজ্জ্বল দিক আছে। কর্ম বরাবরই মানুষকে উৎকর্ষ দান করে। মস্তিষ্কের উর্বরতা বজায় রাখে, অর্থাৎ তুমি যা কিছু ভাবছ তোমার হৃদয় তাতে সমর্থন করছে। সব কিছু মিলিয়ে জীবন খুব সুন্দর হয় যদি কর্ম থাকে জীবনে। শুধু নিজের কর্মকে নয় বন্ধুরা, অন্যের কর্মকে এসে বড় করে দেখি, অন্যকে নিয়ে কিছুটা হলেও ভাবি। নিজের জন্য না বসে থেকে অন্যের জন্য কিছুটা করা, এগিয়ে যাওয়া, সহযোগিতার মনোভাব অনেক উত্তম।